সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে তার জীবন কেন্দ্রিক নানা ধরনের প্রশ্ন করে থাকি, যার মাধ্যমে আমরা জানার চেষ্টা করি ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ব্যক্তি যিনি রাস্তার ফুটপাতে দীর্ঘ ২৬ বছর ধরে চুল কাটাচ্ছেন এবং সেটা দিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করছেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ছোটবেলা থেকে তো লেখাপড়ার চিন্তা ভাবনা ছিল, লেখাপড়া মোটামুটি কেটে বেশি কিছু পড়তে পারি নাই। ড্রাইভার জগতে চাকরি করছি ২ বছর। চাকরি করার পরে দেখলাম যে ড্রাইভার জগতে নিরাপত্তা নাই, ওই কাজ ডিনার করে এই কাজ শুরু করলাম। এটা শিখছি আমার বাবা ছিল, তারপর আরো আত্মীয়জন ছিল, তাও কাছে যাইয়ে শিখছি। ওখান থেকে মনে করেন শিখা হয়েছে। পরে মনে করেন যে দোকানপাটেও কাজ করছি কয়েক বছর বেশ। বাবা যখন এখানে কাজ করছে, বাবা যখন একটু বয়স্ক হয়ে গেছে, দেশে পাঠাইলাম। দেশে পাঠানোর পরে এখন এখানে এলাকায় আইলাম। পরে কাস্টমারের লোকজনে বলে যে তুমি তোমার বাবা যখন গেছে তুমি আসো। আমি কইছি না, আমি দোকানপাটে কাজ করি, নাই আর কয় টাকা রুজি করবো। কয় তোমার কি লাগবে, আমরা সব দেবো। পরে আসলেই তারা আবার পরে প্রায় ২-৩ হাজার টাকা দিয়েছে। আমরা এই দিয়ে তোমার যা কিছু কেনা লাগে তুমি কিনে আনবো। ওই পরে লাস্টে দিয়ে একটা পুরন চেয়ার আছিল, ওই চেয়ার দিয়ে আমি কাজ বাজ করছি। তার পরবর্তীতে দেশে যেয়ে আবার ভালো একটা চেয়ার বানাই আনছি কাঠ দিয়ে। ওখান থেকে কাজ বাজ আজকে ২৬ বছর ধরে রাস্তায় ভার্সিটিতে কাজ করি। ভার্সিটি বলতে গেলে ভুল হইবে, কারণ রিস্কের দেবে তার ভার্সিটির না, রিস্কের দেবে বহু জায়গার। এবার গাড়ি চালায়, সুযোগ সুবিধা মতো তারা কাজ করে নেয়। আবার মনে করেন বাজারে দোকানদার আছে, বাজারের দোকানদার মনে করেন প্রায় ৩ ভাগের ২ ভাগই আমার। ভার্সিটি মনে করেন যে বহুত কাস্টমার আমার, অনেক সময় তারা সুযোগ পায় না, দোকানে চলে যায়। হ্যাঁ, আমার রাগারাগি করে তোরে বইলাম আমরা, আর আমরা এখন তো তোর ধারে কাজ করতে পারি না। হ্যাঁ, হারাও সময় দিতে পারে না, এইরকম বাড়ি চলে আর মানে। এবারে যে সবাই আছে, আপনার প্রাইভেট কারের কাস্টমার আমার আছে, সিএনজির কাস্টমার আছে, সব ধরনের কাস্টমারই আমার আছে। কিন্তু আমাদের মূলত চুল কাটা ৬০ টাকা ৭০ টাকা রাখি, আর শেপ মিলে মনে করেন ১০০ টাকাও দেয়, ১২০ টাকাও দেয়। আবার অনেকে দেখা গেছে যে ৮০ টাকা ৯০ টাকাও দিয়ে যায়। সেলুন জগতে যারাই আছে শিল সম্পদার ভিতরে, তারা এখন অনেকেই ছাইড়া দিচ্ছে। তাকে ছেলে মেয়ে অনেক দেখা গেছে লেখাপড়া করে সরকারি যদিও না পায় কোম্পানি চাকরি করে বা ভালো একটা ব্যবসা করে, কিন্তু এখন ওই রাস্তার সাইডে ওই রকম আর কেউ বসতে চায় না। আমার ছেলে প্রথম মারা গেছে, পরে একটা মেয়ে হয়েছে, ওই পর্যন্তই। মেয়ে এবার আইএ ফাইনাল দেবে। লেখাপড়া করাইয়া একটা ভালো ছেলে দেখে বিবাহ দেবো, এই তারপর যে কয়দিন হায়াতে পাশে কদিন করে গুলে খাইয়া লইয়া যাওয়ার চিন্তা করা। বাইরে আছে ৪ ভাই, তারপর ছেলে সন্তান, আর বিয়ে শাদী করবে। আমার তো ছেলে সন্তান নাই। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন একজন নরসুন্দরের জীবনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আর এরই সাথে আমরা শেষ করবো আমাদের আজকের পর্বটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।